আর মুখের বলি বলতে দেওয়া হবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সকল তাফসীরুল কোরআন বন্ধ করে দাও, ওর সভা সমিতি বন্ধ করে দাও, মসজিদে ঢোকা বন্ধ করে দাও, মসজিদের মধ্যে দারসুল কোরআন বন্ধ করে দাও, ওদের ক্ষমতা থেমে যাবে, ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশেও দেখেছি আমরা মসজিদের মধ্যে দারসুল কোরআনের অনুষ্ঠান হয়, আর নব্য জালিমেরা অস্ত্র দিয়ে কোরআন প্রেমীদের উপরে হামলা করে, ঠিক কিনা? আমরা বলতে চাই এটাই বাংলাদেশ, 23 সালের আগের বাংলাদেশ নয়, এটা 24-এর পরের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ। কোরআন বিদ্বেষী কোন কর্মকাণ্ড 24,000 বর্গ মাইলে মেনে নেওয়া হবে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা সূরাতুল নসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কোরআনুল কারীমের ছোট্ট এই সূরা হতে পারে ছোট, কিন্তু এর মধ্যে যিনি সাগরের থেকেও বেশি তথ্য ঢুকিয়ে দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? এই সূরার আলোকেই আমরা কিছু জানার চেষ্টা করব। আমি মূলত 8টি পয়েন্টে কথা বলবো। জোরে বলেন তো কয়টা? এটা সবাইকে কথা বলতে হবে। কয়টা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ? আপনারা সকলে শুনবো তো নাকি ইনশাআল্লাহ? আমরা অরব্বাকা ফাকাব্বির, মহান আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনার দিকে চলে যাব। শুরুতেই আমি বলবো, আমার যারা কচিকাচারা অবিবাহিত, আমার প্রিয় যুবক ভাইরা যারা আছো, শুধুমাত্র তারা হাতটা একটু উঁচু করে দাও দেখি। অবিবাহিত যারা আছেন, মাশাআল্লাহ, একটু হাত টান টান উঁচু করতে হবে, একটু নাড়া দেন, একটু লিল্লাহি তাকবীর। যুবক তোমরা হেরে যাবা, হাত নামাও। এইবার আমার যারা আপ টু 30, যারা 30-এর উপরে এখানে বসে আছেন, আমার প্রিয় আব্বাজানেরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, হাতটা একটু টান টান উঁচু করে দেন। যুবকেরা তোমরা হাত উঁচু করো না। আলহামদুলিল্লাহ। বাবা রে বাবা, এরা 1 ধাপ এগিয়ে না 10 ধাপ এগিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কি যুবক, তোমাদেরকে একটা চান্স দেব? যুবক এবার একটা হাতটা উঁচু করো দেখি। লিল্লাহি তাকবীর, মারহাবা, মাশাআল্লাহ। প্রধান অতিথি সাহেব, কে ফার্স্ট কারা বলেন? যুবকেরা সমান সমান চালাক আছে, কারো পক্ষে যায় না, নিরপেক্ষ। এবার দল মত নির্বিশেষে যুবক, শিশু, কিশোর সকলেই একযোগে তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। নারে তাকবীর। খুশি না বেজার? খুশি, খুশি না বেজার? আলোচনা চলবে, খেলা হবে, প্লেয়ার কোথায়? প্রিয় ভাইয়েরা, যদি হন খুশি, উঁচু করে কাল্লা সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় চাপায়ের কানসাটের আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও চাপায়ের মুসলমানেরা খুব মনোযোগ লাগায় শোনো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আমি আল্লাহ আমার সাহায্য নাজিল হবে,
যখন আমি আল্লাহ আমার পক্ষ থেকে মুসলমানরা সাহায্য লাভ করবে, ওই জায়গার কোনো বাতিল টিকতে পারবে না, ওই জায়গায় আর কোনো কাফের মুশরিক টিকতে পারবে না, জিততে পারবে না, জয় লাভ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন মুসলমানদেরকে জয়লাভ করাবো, ঠিক কিনা? খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, কোন ব্রেন দিয়ে আলোচনা শুনতে হবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে আমার সাহায্য নাজিল হবে, যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকব, ওই জায়গার কোনো বাতিল টিকতে পারবে না। পৃথিবীর দিকে তাকায় দেখেন না মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে সাহায্য নাজিল করেছিল, সেখানে আবু জাহলের দল, আবুল হাকামের দল টিকতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য নাজিল করলেন, ওই জায়গায় তার বিপরীতে ফেরাউনকে গজব নাজিল করে আস্তা ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবায় ধ্বংস করলেন, ঠিক কিনা? আবার আমরা যখন দেখি এই দেশে যখন আমার যুবকেরা রব্বাকা ফাকাব্বির আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সামনে আগালেন, খান্নাস টিকতে পারে নাই, ধ্বংস হয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমি এই সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহর সাহায্য আমাদের উপরে নাজিল হতে শুরু করেছে। কোন শয়তান, কোন নাস্তিক, কোন বামরা আমার বাংলাদেশে টিকতে পারবে না। অবশ্যই অবশ্যই মুসলমানদের জয় হবে, ঠিক কিনা? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? তাকবীর চলবে না বন্ধ হবে? এই চাপায়ের ময়দানে একটা সময় আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার কারণে রাজাকার গাড়ি দিয়ে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজকে তাদেরকে বলতে চাই, তোমরা কোথায়? চাপায়ের আটকারায় আসো, সাহস থাকলে মাইক করো। তোমরা কোন মায়ের দুধ খেয়েছিলে? আসো, খেলা হবে, ঠিক কিনা? আজকে আর কেউ আছে? কথা বলেন, আছে? আছে? কারণ আল্লাহর সাহায্য নাজিল হয়েছে, কোনো বাতিল আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, খুব মনোযোগ লাগায় শুনবেন। আমাদের দেশে যে এরকম বিজয়ের সূর্য উদিত হয়েছে ইসলামের জন্য, ইনশাআল্লাহ এই সূর্যটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মন প্রাণ দিয়ে আশা করি, আমরা চাই। এই সূর্য মাঝে মাঝে সুন্দরভাবে প্রকাশিত হয়, আবার বিভিন্ন ষড়যন্ত্রের মাঝে মেঘের মতো ছেয়ে যায়, ঠিক কিনা বলেন? এই মনে হয় এদেশ কোরআনের বাংলাদেশ হবে, আবার মনে হয় কারা যেন ষড়যন্ত্র করে এই সূর্যটাকে মেঘ দিয়ে ঢেকে ফেলে আগের মতো আবার অবস্থায় নিয়ে আসবে, ঠিক কিনা? এই জন্য সূরা আসর গবেষণা করে সুন্দরভাবে আমি সুন্দর করে বিশ্লেষণ করে সুন্দরভাবে নিয়ে আসলাম। 8টা আমল যদি আমরা করতে পারি, আমরা যদি আমাদের মধ্যে 8টা বিষয়কে অ্যাডাপ্ট করতে পারি, এস্টাবলিশ করে নিতে পারি, 8টা বিষয়কে যদি আমাদের মধ্যে অনুধাবন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই যিনি বিজয় দান করবেন, চিল্লায়া বলেন তিনি কে? এবার আসেন, 1 নাম্বার বিষয় হলো আল ঈমানুস সাদিক। জোরে বলেন, ঈমানুস সাদিক। 1 নাম্বার বিষয় কি বলেন? সবাই বলেন, 1 নাম্বার বিষয় কি? ঈমানুস সাদিক। সত্যকারী ঈমান, সত্য ঈমান আনতে হবে। ক্যান বি রিয়াল মুমিন, অবশ্যই অবশ্যই প্রকৃত মুমিন হতে হবে।
আমরা যদি প্রকৃত পক্ষে মুমিন হতে পারি, সত্যকারের ঈমান যদি আমরা আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানায় দিয়েছেন, ও মুসলমানেরা, কোরআন দিয়ে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমাদেরকে হারানোর কোনো শক্তি নাই, তোমাদেরকে পরাজিত করার কোনো শক্তি থাকবে না, তোমাদেরকে পরাজিত করার কোনো প্রকার কোনো শক্তি এসে টিকতে পারবে না। শর্ত হচ্ছে 1 নম্বরে ঈমানুস সাদিক, তোমাদেরকে সত্য ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ গো আমাদের মধ্যে তুমি সত্য ঈমান দান করো। জোরে বলেন আমিন। কেমন সত্য ঈমান আনতে হবে একটু উদাহরণ দিয়ে আমি বুঝাই দিই আপনাদেরকে। চাপায়ের মুসলমান হারাম বিন মিলহাম আল্লাহ রাসূলের একজন অ্যাম্বাসেডর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী হারাম বিন মিলহাম, তুমি চলে যাও খ্রিস্টান মহারাজার কাছে চলে যাও, সেখানে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে দাও। হারাম বিন মিলহাম বুঝতে পারলেন, এত বড় একজন শক্তিশালী রাজার কাছে আমি যাব, ইসলামের দাওয়াত দেব, সেখানে তো সবাই ইসলাম বিদ্বেষী, সেখানে সবাই ইসলাম বিরোধী, আমি বলার সঙ্গে সঙ্গে হয়তো আমাকে মেরে ফেলবে, আমার উপরে জুলুম আর নির্যাতন করবে, আমার কি হবে? সামান্য সময় পরে মনে হলো না না না, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি তো রাসূলের সৈনিক, আমি তো সত্যকারের ঈমানদার, আমার মধ্যে তো ঈমানুস সাদিক নিগৃহীত রয়েছে, আমার মধ্যে ঈমানুস সাদিক রয়েছে, প্রকৃতপক্ষে সত্য ঈমান আমার মধ্যে রয়েছে। যার মধ্যে প্রকৃতপক্ষে সত্য ঈমান থাকবে, তার সামনে স্টেন গান থাকতে পারে, রকেট লঞ্চার থাকতে পারে, পারমাণবিক বোমা থাকতে পারে, ইন্ডিয়ার ভয় থাকতে পারে, সে মাথা নত করবে না, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে আগাবে। বলেন ঠিক কিনা? হারাম বিন মিলহাম চলে গেল খ্রিস্টান মহারাজার সামনে, যে বলল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি কালিমার। ও মহারাজা, সম্মান প্রদর্শন পূর্বক বলতে চাই, আপনি যে ধর্ম পালন করেন, আপনি যে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে আছেন, এটা সত্য নয়, এই ধর্ম রহিত হয়ে গেছে, এই ধর্ম আমার আর আপনার আল্লাহর কাছে মনোনীত নয়, পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পছন্দ করেছেন, আমার আপনার আল্লাহ যেটাকে সত্য বলেছেন, সেটা আর কিছু নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে সে মহারাজার প্রটোকল, প্রশাসন তরবারিটাকে খোশ মুক্ত করে হারাম বিন মিলহামের মাথার উপরে এত জোরে একটা আঘাত করে দিলেও সঙ্গে সঙ্গে মাথাটা বিদীর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হারাম বিন মিলহাম আস্তে করে কপালে হাত দিয়ে দেখলেন, আহারে রক্ত ঝরঝর টপ টপ করে পড়ছে। আস্তে করে আঙ্গুলটা উঁচু করে বললেন, ফুস্তু রব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম, ওই কাবার মালিকের শপথ, আমার রক্ত ঝরেছে এই কালিমার জন্য, আমার রক্ত ঝরিয়েছ তোমরা কালিমার জন্য, এই রক্ত ছুঁয়ে বলছি আমার আল্লাহ কাবার মালিক আমাকে বিজয় লাভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হলো, আপনি যখন কালিমার জন্য সামনে আগুয়ান হবেন,
আপনি যখন কালিমার জন্য স্লোগান দেবেন, আপনি যখন সমাজে সোসাইটিতে কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য ইলেকশন করবেন, ওই সময় ওই আবু জাহেলের বংশরা, ফেরাউনের বংশরা, খান্নাসের বংশরা আবারও ডিজিটাল কায়দায় এসে কোপ দিয়ে রক্ত ঝরাবে রে মুসলমান। ভয় করা যাবে না, ভয় করা যাবে না। রক্তটা শুয়ে বলে দিবেন, কাবার মালিকের শপথ, যে জমিনে রক্ত পড়েছে ওই জমিনে আর কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা টিকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা ভয় করব না। এক নম্বরের আমল হলো আল ঈমানুস সাদিক, সত্য ঈমান আনয়ন করতে হবে। আমরা যদি সত্য ঈমান আনয়ন করি, মনে রাখবেন, মনে রাখবেন, আমাদেরকে আর কেউ হারাতে পারবে। কথা কার? সবাই কথা বলেন না, জোরে বলেন কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? যদি বিজয় অর্জন করতে চান, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চান, 2 নম্বরের আমল হলো লাগবে আত্মদাহিয়া, কুরবানি লাগবে, কুরবানি ত্যাগ করতে হবে। আমি আপনি যদি কোরআনের জন্য, আমি আপনি যদি ন্যায় বিচারের জন্য, আমি আর আপনি যদি কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ত্যাগ করি, কুরবানি করি, যিনি বিজয় লাভ করার ওয়াদা দিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? প্রিয় ভাই ও বন্ধুগণ, কুরবানিটা কেমন লাগবে দেখেন। রাসূলের কুরবানি কেমন ছিল? আমার আপনার নয়নের পুতুলি, আমার আপনার আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেননি, তখন তার কোনো শত্রু ছিল না। আমার আপনার রাসূল যখন আলামিন ছিলেন, তখন সবার আদরের ছিলেন। আবু জেহেলের বাড়ির মাংসের ভালো টুকরাটা আমার আপনার রাসূলের জন্য বরাদ্দ থাকতো। যেই সময় আল্লাহ রাসূল কালিমা পেলেন, যেই সময় আল্লাহ রাসূল রাসূল হয়ে গেলেন, যেই সময় আল্লাহ রাসূল কোরআন পেয়ে গেলেন, যখন কালিমার দাওয়াতটা সুন্দরভাবে প্রচার প্রসার শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন ম্যান টু ম্যান জোরে জোরে প্রচার হতে শুরু করলো, ওই জামানার কাফের বেঈমানেরা, ওই জামানার ক্ষমতাশীলেরা, ওই জামানার প্রধানমন্ত্রীরা, প্রেসিডেন্টরা দারুন নওদোয়ার বৈঠকে তারা বৈঠক করে ফেললো, সংসদ বসায় দিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এগুলো কই থেকে জাদু নিয়ে আসছে, কি বলে, দলে দলে তার পিছনে মানুষ ছোটা শুরু করেছে। না জানি কত শক্তিশালী জাদু। না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আর বাড়তে দেওয়া হবে না, আর মুখের বলি বলতে দেওয়া হবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সকল তাফসীরুল কোরআন বন্ধ করে দাও, ওর সভা সমিতি বন্ধ করে দাও, মসজিদে ঢোকা বন্ধ করে দাও, মসজিদের মধ্যে দারসুল কোরআন বন্ধ করে দাও, ওদের ক্ষমতা থেমে যাবে, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশেও দেখেছি আমরা, মসজিদের মধ্যে দারসুল কোরআনের অনুষ্ঠান হয়, আর 90 জালিমেরা অস্ত্র দিয়া কোরআন প্রেমীদের উপরে হামলা করে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এটাই বাংলাদেশ, 23 সালের আগের বাংলাদেশ নয়, এটা 24-এর পরের বাংলাদেশ, এটা কোরআনের বাংলাদেশ। কোরআন বিদ্বেষী কোন কর্মকাণ্ড 24,000 বর্গ মাইলে মেনে নেওয়া হবে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আপনারা কি বেজার হচ্ছেন? আপনারা কি রাগ করছেন? আমি কি কোরআনের বিরুদ্ধে কোনো কিছু বলেছি? বাহিরে বলেছি? আমি কি রাজনীতি করলাম? প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয়
চাপায়ের কানসাটের আটগাড়াবাসী, মনে রাখতে হবে আমরা কেউ কোরআনের বাহিরে না, ঠিক কিনা বলেন? আমরা কি কেউ কোরআনের বাহিরে? কোরআন ছাড়া আমাদের কোনো উপায় আছে? পরিবারে কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? সমাজে কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র চালাতে কোরআন দরকার আছে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানেও কোরআন দরকার আছে না নাই? তাহলে কোরআন যেখানে আমরা, কোরআন যেখানে নাই আমরা সেখানে, কথা দিলেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বরের পয়েন্ট যেটা আলোচনা করছিলাম, আমরা যদি জমিনে কোরআনের বিজয় দেখতে চাই, আমরা যদি রাসূলের স্বপ্নকে এই দুনিয়াতে উম্মত হিসাবে বাস্তবায়ন করতে চাই, 2 নম্বরের যে জিনিসটা লাগবে তার নাম হলো আল উদহিয়া। 2 নম্বরের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আত-তাদহিয়া, কুরবানি লাগবে, ত্যাগ লাগবে। রাসূল ত্যাগ করেছে, রাসূল দাওয়াত দিলেন, প্রিয় চাচা আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদের কাছে অনেক প্রিয়। প্রিয় চাচা, আপনার বাড়িতে যেটা রান্না হয়, রান্নার সব থেকে ভালো অংশটুকু আমাকে দেন আদর করে। প্রিয় চাচা, আমি এতিম বলে কেউ যেন আমাকে কোনো কিছু না বলতে পারে। আপনি আবুল হাকাম, আপনি আবু জেহেল, সবার আগে আমার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যান। ও আবুল আহাব, আমার প্রিয় চাচা আমাকে এত ভালোবাসেন, আমি তো আপনার ভাতিজা, আমি কোনো সময় এটা দেখতে পারবো না। আমার চোখের সামনে ধাক্কাতে ধাক্কাতে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আমার খুব কষ্ট হবে। এই জন্য আমি চাই আপনার ভুলের মধ্যে থাকবেন না, আপনি আর কোনো ভুল কাজ করবেন না গো চাচা। আপনি কোরআন মেনে নেন, আপনি কোরআন বুঝেন, আপনি আর কালিমার ছায়াতলে চলে আসেন। চাচা দাওয়াত দিচ্ছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যখন রাসূলের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আমার এতিম নবীকে, আমার এতিম রাসূলকে আবু জেহেল কলার ধরে টেনে হেঁচড়ে ঘরের মধ্যে নিয়ে আসলেন। রাসূলকে এমন জোরে মুখ বরাবর একটা থাপ্পড় মেরে দিলেন, আমার আপনার সুন্দর রাসূলের ঠোঁট মোবারক ফেটে রক্ত বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার ইশারা দেন, আবু জেহেলের গোশত নিপাত করে দেব। রাসূল চোখের পানি ফেলেন আর বলেন, জিবরাইল, কাউকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাই নাই, বরং এদের ভাগ্যকে পরিবর্তন করে, এদের ভাগ্যকে সুপ্রসন্ন করে জান্নাতি করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল কেমন মার শুরু করলেন, মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। রাসূল কান্না করে ঘরে ফিরে আসলেন। রাসূলের ঠোঁট মোবারক ফেটে রক্ত দর দর করে পড়ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে ধরে বললেন, ইয়া ও আমার প্রিয়তম স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? এরকম কান্নাকাটি আপনাকে এর আগে কোনোদিন করতে দেখি নাই। রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড্ড এতিম। হয়তো আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে আবু জেহেল এই সাহস পেত না। ও খাদিজা রে,
আমার মায়ের কথা বড্ড মনে পড়ে। আমার খেলার সাথীরা যখন কষ্ট পেত, আঘাত পেত, মায়েরা বাবারা ছুটে আসতো, কিন্তু আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ এত আঘাত পেয়েছি, এত মার সহ্য করেছি, আমার কেউ আসে না। ও খাদিজা, মনে রেখো, এই যে ত্যাগ আর কুরবানি, এই রক্ত ঝরা, একদিন আমার আল্লাহ ঠিকই আমার কোরআনকে বিজয় করবেন। ঠিকই দারুন মাওদুয়ার বৈঠকে কাফেররা বসতে পারবে না, ওই দারুন মাওদুয়াতে কোরআন বসবে, কোরআন বসবে, ঠিক কিনা? আমরাও বলতে চাই, চাপায়ের মুসলমান, আমরা তাদহিয়া কুরবানির জন্য প্রস্তুত আছি। কোরআনের জন্য রক্ত দেব, কোরআনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দেব, পিছপা হব না। সংসদে আর নাস্তিক বসতে পারবে না, সংসদে মমতাজের গান গাইতে পারবে না, সংসদে আল্লাহু আকবার ধ্বনি হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলোচনা চলবে না বন্ধ হবে? কি তাফসীর কি বোঝা যায়? 2 নম্বরে কি তাদহিয়া কুরবানি লাগবে, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গেল কয় নাম্বার? এবার কয় নাম্বার? লিল্লাহি তাকবীর। এই যে সুন্দর মনোযোগ, এই মনোযোগের জন্য বারবার চাপায়ে আসতে ইচ্ছা করে। আমার চাপায়ের প্রিয় কলিজার টুকরারা কোরআন বোঝে, কোরআনের আলোচনা পয়েন্ট ভিত্তিক শুনতে চাই, ঠিক কিনা? চাপায়ে আজগবি তেহেরি সাহেবের গল্প কিচ্ছা চলে না, ঠিক কিনা? চাপায়ে কোরআন চলে, কোরআন, ঠিক কিনা মুসলমান? এ প্রমাণ সব জায়গায় দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? এবার 3 নাম্বার, আল আখযু বিল আসবাব। শুধু ডাইরেক্ট অ্যাকশন করলেই হবে না, শুধু কুরবানি দিয়েই হবে না, শুধু সত্য ঈমান দিয়েই হবে না, পন্থা অবলম্বন করতে হবে, হালকা পাতলা চালাকিও শিখতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? পন্থা অবলম্বন করতে হবে, পন্থা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে আজমাইনদের যেমন সত্য ঈমান ছিল, তেমন কুরবানিও ছিল, ঠিক তেমনি আল আখযু বিল আসবাব, সুন্দর সুকৌশল, সূক্ষ্ম পরিকল্পনাও ছিল, ঠিক কিনা? মজার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, মক্কা বিজয় যখন আমার আপনার রাসূল করতে গেলেন, ওই সময় কাফেরেরা নতুন নতুন তখনও ষড়যন্ত্র করছে, না না না, ছেড়ে দেওয়া যাবে না, শেষ কামড় দিয়েই দেখে মুসলমানদেরকে হারানো যায় নাকি। রাসূলের গোয়েন্দা বাহিনী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কাতে ষড়যন্ত্র থেমে নাই, ওরাও বিভিন্ন কূট কৌশল করছে আমাদেরকে হারানোর জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আমাদের উপরে হামলা চালানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে গো রাসূল। রাসূল টেনশনে পড়ে গেলেন, চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে রাসূল সিদ্ধান্ত নিলেন, এখানে আমাদেরকে প্রজ্ঞাবান হতে হবে, এখানে একটু হালকা চালাকি করতে হবে, এখানে কূট কৌশল ব্যবহার করতে হবে। রাসূল বললেন, এই আমার মুসলমান বাহিনীরা, ও আমার সৈন্য বাহিনীরা, শোনো শোনো, তোমরা বেশি বেশি টয়লেট বানাও, বেশি বেশি টয়লেট বানাও। অনেকগুলো টয়লেট বানানো হলো। কি বানানো হলো? টয়লেট বানানো হলো। এবার রাসূল নির্দেশ দিলেন, অনেকগুলো টয়লেট বানাও। শত শত টয়লেট বানানো হলো, আর সবাইকে বলা হলো টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল দাও। সুবহানাল্লাহ বলে। রাসূলের কথা যা, কাজ তাই।
রাসূল বলতে দেরি করলেন, সাহাবীরা কাজের আঞ্জাম দিতে একটু দেরি করলেন না, পিছপা হলেন না। সঙ্গে সঙ্গে টয়লেটগুলো কৌশল অবলম্বন করে বানানো হলো। টয়লেটের এক একটা টয়লেটে অনেক বড় বড় সিরিয়াল দেওয়া হলো। এইবার কাফের বেঈমানেরা হামলা করতে চলে আসলো। এসে দেখে, ওরে বাবা রে বাবা, মুসলমানরা শত শত পায়খানা বানাইছে, আর এক একটা পায়খানার সামনে শত শত লম্বা সিরিয়াল। ওরা মনে করলো ওদের মনের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিল, ওদের মনের মধ্যে আল্লাহ ভীত প্রদর্শন করে দিলেন। ওদের মনের মধ্যে চিন্তা হলো, ওরে বাবা রে বাবা, যদি বাথরুমে এতগুলো হয় আর এক একটা বাথরুমে যদি এতগুলো সিরিয়াল হয় তাহলে কি হবে? অতএব দরকার নাই, দরকার নাই, গন্ডগোল করে পিঠের চামড়া উঠানোর দরকার নাই, মুসলমানদের সাথে লাগতে যাও না। যদি জীবন বাঁচাতে চাও তোমরা পিছনের কাপড় খুলে পালাও, ঠিক কিনা? সেদিন কাফের বেঈমানেরা পালিয়েছিল। ঠিক আপনি বাংলাদেশে তাকায় দেখেন, আমার বাংলার দামাল ছেলেরা 6 তারিখ ঢাকায় ডাক দিয়েছিল রাসূলের হাদিস অনুসরণ করে, মুরব্বীদের কথা শুনে। 6 তারিখের বদলে যখন প্রজ্ঞা দিয়ে কূটকৌশল করে 5 তারিখে ডাক দিলেন, ওই সমস্ত জালেমরা টিকতে পারে নাই, রান্না খাবার রেখে ইন্ডিয়াতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কথা ঠিক আছে না নাই? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর কোরআন ঠিক আছে, হাদিস ঠিক আছে। আমার কোনো দোষ আছে? আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বললাম? বিএনপির, জামাতের কারো বিরুদ্ধে বলেছি? আমি শুধু হাদিসের অংশটুকু বলেছি আর বর্তমান জামানার সাথে একটু মিলিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তাহলে কি শুনবেন না ভাগবেন? শুনবেন না চলে যাবেন? তাহলে হলো কয় নাম্বার? কয় নাম্বার? এবার কয় নাম্বার? লিল্লাহে তাকবীর! বাপ রে বাপ রে বাপ, কি শ্রোতা রে বাবা রে বাবা, সব মুখস্থ করে ফেলছে। 4 নাম্বার, আত-তাগলিবু আলা তাকসীর। রাসূল জানায় দিলেন, ও আমার উম্মতেরা, যখন আবু জেহেল, আবুল আহাবের মতো জালিমরা তোমাদের মাথার উপরে চেপে বসবে, যখন তোমাদেরকে জালিমরা অত্যাচার করে কোরআনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সংসদের মধ্যে কোরআন ঢুকতে বাধা দেবে, সংসদটা নাস্তিকের আখড়া বানানোর আবারও চেষ্টা করবে, মনে রাখো, মনে রাখবে, শুধু শক্তি দিয়ে কাজ হবে না, শুধু সত্য ঈমান দিয়ে কাজ হবে না, শুধু কুরবানি দিয়েই কাজ হবে না, শুধু চালাকি দিয়েই কাজ হবে না, কৌশল দিয়েই কাজ হবে না। মনে রাখবা, মনে রাখবা, 4 নম্বরে যেটা আমল করতে হবে সেটা হলো ইবাদতের আধিক্যতা দেখাতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, এখন একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আমার আপনার কলিজার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়, কত যোগ্য আমাদের নেতা ছিলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে চিল্লায় বলতে আল্লাহু আকবার। এই যে এই অংশটুকু আল্লাহু আকবার বলছে না, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই চুপ, আপনারা আল্লাহু আকবার। এই তো ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন, তার জন্য যে গ্রামাটিক্যাল রুলস আল্লাহ কোরআনের মধ্যে ব্যবহার করলেন, আতিউল্লাহ, আমাকে তোমরা মানবে, অনুসরণ করবে। আতিউল্লাহ ও কোরআন, আল্লাহকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, কোনো শর্ত ছাড়াই। কথাকার ঠিক তেমনি ভাবে আতিউর রাসূল, রাসূলকেও মানতে হবে, কোনো শর্ত আরোপ করা যাবে না, কোনো কন্ডিশন আনা যাবে না। এই জন্য, কারণ আমার আপনার রাসূল
আমার আপনার নেতা ছিল সব থেকে বেশি যোগ্য, নির্ভুল, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্রবান নেতা আর কেউ পেয়েছে? আর কোন নবীর উম্মত পেয়েছে? আর কোন ধর্মের মানুষ পেয়েছে? পাই নাই, আমরা পেয়েছি। জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে কঠিন যুদ্ধ, মুসলমানদের অস্তিত্ব টিকার প্রশ্নের যুদ্ধ, বদরের ময়দানে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন বদরের ময়দানে ওনার সাহাবী, তার বিপরীতে তার পিতা আসবে যুদ্ধ করতে। বাবা কিভাবে সন্তানের উপরে তরবারি চালাবে, কিভাবে সন্তান বাবার উপরে তরবারি চালাবে। রাসূলের মাথার মধ্যে দুশ্চিন্তা এসে গেল, না জানি একজন আর একজনের মায়ায় পড়ে আমরা শেষ হয়ে যাব। আহা কি দারুণ, কি দারুণ ঘটনা! আমার রাসূলুল্লাহর অন্ধকারে এখন যারা বদরের ময়দানে গেছেন, মসজিদ আওয়ারিশ, ওই জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। রাসূল অস্ত্রের উপরে নির্ভরশীল হন নাই, রাসূল কূট কৌশলের উপরে ওই সময় নির্ভরশীল হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ৩১৩ জন সৈন্যের উপরে নির্ভরশীল হন নাই। আমি ওই মসজিদ আরিশের ওই জায়গায় গেছি, আমি মসজিদের মধ্যে নামাজও আদায় করেছি আলহামদুলিল্লাহ। ওইখানে যখন গেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার আপনার রাসূল দুনিয়ার উম্মতদেরকে বুঝায় দিলেন, ও উম্মতেরা নে, তোমাদের সংখ্যা কম হবে, তোমাদের বিপরীতে যারা থাকবে কাফের বেঈমানদের সংখ্যা অনেক হবে, ওদের অনেক অস্ত্র শস্ত্র থাকবে, ওরা পারমাণবিক শক্তির অধিকারী হবে, তোমরা গরিব হবা, মিসকিন হবা, তোমাদের কাছে আধুনিক অস্ত্র থাকবে না, জেট থাকবে না। কিন্তু মনে রেখো, মনে রেখো, আমি রাসূল প্রমাণ করে দিলাম, আমরা মুসলমান, আমাদের কাছে যে অস্ত্র আছে বিশ্বের আরো কারো কাছে নাই। আল্লাহু আকবার। রাসূল সিজদায় পড়ে গেলেন, সিজদায় যে শুধু একটা কথা বলেন, আল হাইয়ু আল কাইয়্যুম, আল হাইয়ু আল কাইয়্যুম। ও চিরঞ্জীব আল্লাহ, ও আমাদের রব, আমাদের প্রতিপালক, পৃথিবীর সমস্ত শক্তিও যদি আসে, আল্লাহ তুমি যদি চাও আমাদেরকে কেউ হারাতে পারবে না। আল্লাহ গো, তুমি যদি চাও আমাদেরকে কেউ পদোন্নত করতে পারবে না। আর আল্লাহ তুমি যদি না চাও, আমাদের সংখ্যা যদি কাফেরদের থেকেও বেশি হয়, আমরা যদি সমর অস্ত্রে সজ্জিত হই, আমাদেরকে কেউ জিতাতে পারবে না। আল হাইয়ু আল কাইয়্যুম, ও আরশের মালিক আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য নাজিল করো। আল্লাহুম্মা আনসুর ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ গো, তোমার থেকে বড় সাহায্যকারী আর কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে টেনশন নিয়ে রাসূলের সিজদায় কান লাগায়া দিলেন যে রাসূল কি বলে শুনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগায়া শুনেন, আমার আপনার রাসূল বলছেন আল হাইয়ু আল কাইয়্যুম। আলীর বুঝতে আর সমস্যা হলো না, আমাদের এই যুদ্ধে আর কেউ ঠেকাতে পারবে না। জোরে আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের নেতৃত্বে আল্লাহু আকবারের স্লোগান শুরু হলো। আল্লাহু আকবারের ধ্বনি শুনেই আবু জেহেল, উতবা, সাইবার দল পালিয়ে চলে গেল। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে এখনো যদি আমরা আমাদের সমস্ত শক্তির পাশাপাশি
কৌশলের পাশাপাশি সত্য ঈমানের পাশাপাশি আমরা যদি ইবাদতের আধিক্য আল্লাহকে দেখাতে পারি, সিজদায় যদি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ গো আমাদের দেশটাকে কোরআনের বাংলাদেশ বানাও, যিনি এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে দিবেন, একযোগে চিল্লায় বলেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে পয়েন্ট গেল কয়টা? কথা বলেন কয়টা? এবার কয় নাম্বার? এক কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই সবাই বসেন, এক কাতারে দাঁড়াতে হবে। সামনের বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ চান, সামনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ চান, ভুলে যেতে হবে আমরা বাপের শাসন দেখেছি, আমরা বিটির শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, আমরা পাগলের শাসন দেখেছি। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতটা নামান। সর্বশেষ কয় নাম্বার? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। এত সুন্দর মনোযোগ আপনার, আমার কলিজা ভরে গেছে। 8 নাম্বার হচ্ছে আমাদের অবশ্যই অন্তরকে আল্লাহমুখী রাখতে হবে। জোরে বলে না আমিন, জোরে বলে না আমিন। আমরা যাই করি না কেন অন্তরকে কার দিকে রাখতে হবে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 8টা পয়েন্ট, এই 8টা আমল করে বাংলার জমিনে কোরআনের সূর্যকে প্রস্ফুটিত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এগুলো সম্পূর্ণ আমি শিখেছি আমার উস্তাদের কাছে। আমি আপনাদের সামনে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উস্তাদ, আমার অনুভূতি, আমার পরিচয় আল্লামা সাদিকুর রহমান আল আজহারিকে হায়াতান তৈয়িবা, হায়াতান তহুরা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমার এই প্রিয় শায়েখের কণ্ঠকে দারাজ করে দেন, গোটা বিশ্বব্যাপী কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন আমিন। আমি আপনাদের মাঝে দোয়া নিয়ে ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি অধম গুনাহগার, আমার কথাগুলো কষ্ট করে শুনেছেন, আমি আপনাদের জন্য কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।